আজ আমি আবার একটি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা আমি একটা ম্যাঙ্গলোরিয়ান নামি রেস্টুরেন্ট থেকে নিয়েছি আপনাদের জন্য, যার নাম উপ্পিট্টু। হ্যাঁ, এটা নাম হচ্ছে উপ্পিট্টু। তো চলুন আমি দেখে নিই আজকে কী করে উপ্পিট্টু বানাবো, যেটা খেতে কিছুটা উপমার মতো, বাট কিছুটা রেসিপিটা আলাদা। তো আমি ভাবলাম আপনারা আমার উপমা রেসিপিটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, স্বাদ দিয়েছেন, তাই জন্য ভাবলাম আপনাদের জন্য আর একটা রেসিপি শেয়ার করি এই একই ধরনের, যেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। তো এটা একটা ম্যাঙ্গলোরিয়ান রেসিপি, মানে ব্যাঙ্গলোরের না, কিন্তু ব্যাঙ্গলোর আর ম্যাঙ্গলোর দুটো আলাদা জায়গা। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে সাউথ কর্ণাটকের ম্যাঙ্গলোরের রেসিপি। এটা আমি একটা খুব ভালো দামি রেস্টুরেন্টের যে একদম কুকের কাছ থেকে রেসিপিটা নিয়েছি, আপনাদের চিন্তা করে যে আপনাদেরকে খুব ভালো লাগবে আশা করি। তো চলুন দেখে নিই উপ্পিট্টু বানানোর জন্য কী নিতে হবে। তো দেখুন আমি নিয়ে নিয়েছি সুজি 1.25 কাপ। এই যে স্টিলের কাপটা দেখছেন, 1.25 কাপ সুজি নিয়েছি, আপনি আপনার মতো নেবেন। কারি পাতা নিয়েছি, ফ্রেশ কারি পাতা একদম ধুয়ে নিয়ে নিয়েছি, সব কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজটাকে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু নিয়েছি ধনে পাতা আর টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে, এটা একটু ধনে পাতা। আর নিয়েছি কাজু, মাস্ট লাগবে কিন্তু যেগুলো আমি দেখাচ্ছি। আর এটা কাজু আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি কম দিয়েছি, আপনারা যদি ঝালে কোনো প্রবলেম না থাকে অবশ্যই একটু বেশি করে নেবেন, কারণ উপ্পিট্টু এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে ঝালটা ভীষণ কম হয় তাই কম নিয়েছি। কড়াই গরম করে নিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দেবেন। তারপর দিয়ে দেবো একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে ছোট সর্ষে নিয়েছি, যেটা এখানকার লোকেরা ভীষণভাবে এগুলো খাবারে ইউজ করে, সেটা আপনি অবশ্যই না পেলে বড়টা নেবেন। আর দিয়ে দিলাম ছোলার ডাল, মানে যেটাকে চানা ডাল বলে হিন্দিতে। তো চানা ডাল এটাকে একটু হালকা আছে ভেজে নেব, মানে ফোড়নটাকে একটু সাঁতলে নেব। আঁচটা সব সময়ের জন্য রাখতে হবে মিডিয়াম টু লো। যখন হাই করতে হবে আমি বলে দেব। আঁচটা কিন্তু ভীষণভাবে এখানে প্রেফার করে রেসিপিটার উপরে। দিয়ে দিলাম কাজুটাও। যখন চানা ডালটা মানে ছোলা ডালটা একটু ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম কাজুটা। কাজু কিন্তু স্কিপ করা যাবে না, মানে যা যা বলছি একদম কিন্তু আমি আপনাদের বিশ্বাস করতে পারেন আপনারা আমাকে, আমি একদম হোটেল থেকে রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে যেমন যেমন স্টেপ ওয়াইজ দেখাচ্ছি সেরকম আমাকে ওরা দেখিয়েছে, তো সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুটা কাজুটা যখন ব্রাউন হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দেবো কারি পাতাটা একদম ফ্রেশ নেবেন, খুব ভালো হবে। তাহলে না থাকলে কিছু করার নেই, যদি পারেন ফ্রেশ নেবেন আর একটু বেশি পরিমাণে দেবেন কারি পাতাটা। দেখুন আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর একটা কথা বলে দিই, জলটা কিন্তু গরম করে অবশ্যই রাখবেন আগে থেকে, কেননা সবসময় আমি উপমা রেসিপিতে বলেছিলাম গরম জল তারা, এখানে কিন্তু একদম বয়লিং ওয়াটার চাই। আর যতটা সুজি নেবেন তার থেকে 3.5 ভাগ বেশি আপনি জল নেবেন, কারণ হোটেলে ইউজ করে 4 ভাগ, কিন্তু আমরা যেহেতু বাড়িতে কম করে করবো তাই 3.5 ভাগ। এটা আমি নিজে ঠিক করেছি, করে দেখেছি ঠিক হয়। দিয়ে দিলাম সুজিটা হালকা আছে ভেজে নেব। সুজিটা প্রায় 70% পর্যন্ত ভাজার পর আমরা যাব নেক্সট স্টেপে। দেখুন কন্টিনিউ কিন্তু আপনাকে চালাতে হবে। সুজিটা দেখুন ভাজা হয়ে গেছে 70%। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা আপনারা হয়তো ভাববেন এখন কেন দিচ্ছি। হ্যাঁ, কেন কি এই রেসিপিতে কাঁচা পেঁয়াজটা ভাজা হবে সুজির পরে, কেন কাঁচা পেঁয়াজের যে জলটা বেরোবে, যে রসটা বেরোবে, তাতে সুজি আর পেঁয়াজটা ভাজা হবে, কিন্তু এতে কোনো কালার ধরবে না, তার জন্য এটা পরে দেওয়া, কেন এটা একটা অ্যাজ এ সবজি এখানে এরা ইউজ করে। কেননা এই খাবারটা এরা খায় যেমন উপমা ব্রেকফাস্ট হিসেবে খায়, এটাও ব্রেকফাস্ট হিসেবে খায়, কিন্তু বেশিরভাগ সময় এরা এটাকে চাটনি দিয়ে খায়, একদম ভাতের মতো করে, ধরুন একটা মিল হিসাবে খায়, তাই জন্য এটা একটু অন্যভাবে তৈরি করা হয়। মোটামুটি আপনারা লক্ষ্য করবেন ইনগ্রিডিয়েন্টটা একই আছে মোটামুটি, বাট কিছু আলাদা, এবং যে দেওয়ার প্রসেসটা, যে সবজি দেওয়ার প্রসেসটা সেটা আলাদা। দেখুন, এবং উপমায় আমরা দিই একটু আগে একদম প্রথমে, এবং কুচি কুচি করে এখানে কিন্তু পেঁয়াজটা এইভাবে দিতে হবে, আর এই স্টেপে দিতে হবে যখন আমি দিলাম। তো আপনারা স্টেপটা একটু ফলো করবেন, খুব ভালো হয় খেতে, ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ পেট ভরে থাকে। দেখুন হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি একটুখানি হলুদ। তো হলুদটা কিন্তু স্কিপ করবেন না, হ্যাঁ খুব কম বেশি দেবেন না, হালকা করে দেবেন। আর যতটা লবণ আপনি খাবেন, মানে সল্ট আপনি যা খাবেন এই স্টেজে দিয়ে দেবেন, পরে আর অ্যাড করবো না কিন্তু।
দেখুন লবণ আর হলুদটা আমি মিশিয়ে দিলাম, দিয়ে মানে 70% ভাজা হওয়ার পর কিন্তু লবণ আর হলুদটা আপনি এখানে দেবেন। তারপর দেখুন আমার মনে হচ্ছে একটুখানি হলুদটা কম, তাই জন্য আমি পর থেকে আবার একটুখানি দিয়েছিলাম, কারণ প্রথমে ধপ করে দিয়ে দিলে কি হবে একদম বেশি কালার হয়ে যাবে। তো সেই বেশি কালারটা কিন্তু আমাদের চাই না, হালকা একটা বাসন্তী কালার চাই, তার জন্য আবার একটুখানি আমি দিয়ে দিলাম হলুদ। তো আপনারা একটু বুঝে দেবেন, আপনারা যখন দেখে নেবেন পুরো রেসিপিটা বুঝতে পারবেন কতটা দিতে হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে, যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারি পাতার, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর হ্যাঁ আবার বলি, জলটা কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখে দেবেন। যেটা বললাম পরিমাণটা হবে আপনার সুজির মানে 3.5 ভাগ বেশি। 4 ভাগ এরা হোটেলে দেয়, কিন্তু রেস্টুরেন্টে দেয়, কিন্তু 3.5 ভাগ আমি দেব। এটা আমি নিজে বের করে দেখেছি যে ঠিক হয়। এটা কিন্তু উপমার থেকে একটু নরম সফট স্পঞ্জি টাইপের খেতে হবে, সেই জন্যই এরা এটা অ্যাজ এ লাঞ্চও এরা চাটনি কোকোনাট গ্রিন চাটনির সাথে এরা খায়। তো দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ পাবেন আপনি যখন বেশ সুন্দর একটা ভাজা হয়ে যাবে। লাস্টে জল দেওয়ার আগে কী করতে হবে, আঁচটাকে আমি এখন একদম হাই করে দেবো। হাই করে দিয়ে তারপরে কিন্তু জলটা দেব, একদম হাই কিছুক্ষণ নাড়িয়ে নেবেন, তারপরে দিয়ে দিলাম জলটা। আর জলটা দিয়ে যতক্ষণ পর্যন্ত জলটা উপরে ভাসো থাকবে ততক্ষণ আপনি আঁচটা কিন্তু হাই রাখবেন। দেখুন আমি কিন্তু টকবগিয়ে ফুটিয়ে নিচ্ছি, তার সাথে সাথে দিয়ে দেবো টমেটো কাটাটা। এই সময়তে কিন্তু টমেটো কাটাটা অবশ্যই দিতে হবে, আগে পরে দিলে চলবে না, তাহলে কিন্তু স্বাদটা যেটা অথেন্টিক সেটা আসবে না। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, মানে ধনেপাতা আর টমেটোটা একসাথে পরপর দিয়ে দেবেন আপনারা। দেখুন জলটা এবার কমে গেছে, মানে জলটা টেনে নিল, মানে একটু ভাসা ভাবটা নেই। যখন ভাসা ভাবটা চলে যাবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে এটাকে নাড়াতে থাকবেন। যখন দেখবেন একটা সুন্দর সফট ভাব এসে গেছে তখন আপনারা এটাকে বন্ধ করে 10 মিনিট কিন্তু সময় দিতে হবে, সাথে সাথে এটাকে দেওয়া যাবে না। দেখুন সবটা শুকিয়ে গেছে, কিন্তু একটা গদগদে ভাব আছে। এটাকে আমাকে কি করতে হবে, কিছুক্ষণ পর ওই জন্য সার্ভ করতে হবে। তো আমি যেহেতু ভিডিও করছি তাই আমি আপনাদেরকে 5 মিনিট থেমেই দেখাবো। বাড়িতে যখন করবেন এটা কিন্তু 10 মিনিট সময় দেবেন, এটা তাহলে এটা যে প্রপার যে স্বাদটা আপনারা পাবেন, তাহলে কি হবে সফটও থাকবে আর একটা ছাড়া ভাবও চলে আসবে। দেখুন হয়ে গেছে, আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে এবার এটাকে ঢেকে আমি 5 মিনিট পর আপনাদের দেখাবো। কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা 10 মিনিট সময় দেবেন, তাহলে অথেন্টিক রেসিপিটা আপনারা পাবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, নিচে কিন্তু একটুও জল নেই আর একটুও লাগেনি, বুঝতে পারছেন। এটা যদি আরও 5 মিনিট রাখি তাহলে এটা স্পঞ্জিনেসটা ঠিকই থাকবে, কিন্তু এর যে একটুখানি একটা হালকা লদলদে ভাব এটা কিন্তু চলে যাবে। এটা আপনারা বাড়িতে যখন করবেন নিজেরাই বুঝে নেবেন। তো চলুন আমি এবার এটাকে করে দিই সার্ভ। আমি আপনাদেরকে একটু কাছ থেকে রূপটা দেখিয়ে দিই। আপনারা উপমা রেসিপি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওর সঙ্গে এর পার্থক্যটা কি। দেখুন আমি দেখিয়ে দিলাম, এই টাইপের হবে উপমা, কিন্তু এই টাইপের হয় না। উপমা একটু ঝরঝরে টাইপের হয়, আর রেসিপিতে কিছুটা জিনিস আলাদা। উপমাতে এই টমেটো কাজু এগুলো কিন্তু যায় না। আর আমি বলে দিলাম কিভাবে, যেভাবে পেঁয়াজ কেটেছি সেভাবেই কিন্তু কাটবেন। আমি বারবার বলছি আমি অথেন্টিক রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, কেননা আমার মনে হলো আমি যখন পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করাটা ভীষণ জরুরি, কেননা আপনারা আমার চ্যানেলে উপমা রেসিপিটাকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন, স্বাদ দিয়েছেন, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে। চলুন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবার আমি এটাকে সার্ভ করে দিই। আর যদি রেসিপিটা ভালো লাগে, রেসিপিটা ভালো অবশ্যই লাগবে আশা করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আমি আশা করতেই পারি। তো চলুন আমি এরপরে আরও অনেক সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে আসবো। কেননা সাউথ ইন্ডিয়ান রেসিপি ভীষণভাবে হেলদি হয় আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়, অনেকক্ষণ পেট ভরা থাকে এবং তেল মশলা কম হয়। তাই জন্য আমি চেষ্টা করব, আপনাদের আগ্রহ যদি থাকে আমি এরপরে আস্তে আস্তে অনেক রেসিপি নিয়ে আসবো, যেটা আশা করব আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আপনারা এইভাবে আমার সাথ দেবেন, এটুকু আশা নিয়ে আজকের ভিডিও বন্ধ করব। আর ভিডিও বন্ধ করার আগে একবার রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই একবারে এই উপ্পিট্টু রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা সকালবেলা বানানো যেমন সোজা, ততখানি খেতে টেস্টি লাগবে। যদি আপনার কোনো প্রবলেম না থাকে একটু ঝাল করবেন, খুব ভালো লাগে। লবণটা একটুখানি ব্যালেন্স করে দেবেন, দারুণ লাগবে খেতে। হ্যাঁ বাচ্চা খেলে অবশ্যই ঝালটাকে একটু কম দেবেন, তা নাহলে ওরা খেতে পারবে না।
তো একবার রিকোয়েস্টে বানিয়ে খেয়ে দেখুন। উপ্পিট্টু রেসিপি ভীষণভাবে নতুন একটা রেসিপি, এটা কিন্তু ম্যাঙ্গলোরিয়ান রেসিপি। ম্যাঙ্গলোর সাউথ কর্ণাটকে, আবার বলে দিচ্ছি, ব্যাঙ্গলোরে কিন্তু একটু আলাদাভাবে তৈরি করে। যদি কেউ ব্যাঙ্গলোর থেকে দেখে থাকেন তাহলে আমি তার জন্যই এটা ক্লিয়ার করে দিলাম, ব্যাঙ্গলোর হোটেলগুলোতে একটু আলাদা করে আর ম্যাঙ্গলোরে একটু আলাদা করে। এটা আমরা সবাই জানি, প্রত্যেক সিটি অনুযায়ী খাবারের একটুখানি স্বাদ চেঞ্জ হয়, তাই জন্যই আমি বারবার বলে দিচ্ছি। তো এনজয় করবেন ভিডিওটাকে আশা করছি, এবং আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভীষণ গরম পড়েছে, ততক্ষণ জন্য আমি আসি, আবার দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং খুব হেলদি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।